আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই ছাড়িয়ে দিয়েছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বেরিয়ে খুলনা চলে এসছে। তো জেলখানা গার্ড দিয়ে আইছে, জেলখানা গার্ড পার হয়ে এইবার আইসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চোরা একজন, লবণ চোরা একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কি যে আমি একজন লবণ চোরা। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চোরা পর্যন্ত একজন পাইলে দুইজন হলে নিয়ে যাবে। সে ডাকে লবণ চোরা একজন, আর বলছে যে আমি লবণ চোরা, তাই কয়। বলতেছে ঠুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কতক্ষণ ঠিক ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে কি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মুমিন হয় সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রীর বিয়ে থাকে না, মুশরিক আর মুমিনের মধ্যে বিয়ে থাকে না, মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা। আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জিনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয়, আর জিনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন করতে হবে, দেনমোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে, অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। নবী পাক বলেন এই জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। ওয়া ইযা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? নেতার কাছে, ডক্টর উসমানের কাছে, একেবারে ইউনুস সাহেবের কাছে, আমাদের উপদেষ্টা মন্ডলীদের কাছে, দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে। কাহার কাছে চাই কিছু লাভ নাই, সবার পিছনে লাফায় ফলায় দেখছি। জি, সব দলের নেতাদের পিছনে লাফাইয়া দেখছি। কত স্লোগান দিলাম, কত পাম্পটি দিলাম, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কর নাই? কন আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্যই বোতল কইছি। ওটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলে যায়, তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখাইতেছে তাই আমার নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামের কোনো মানুষ নাই। অনেক সময় টুয়ো বলে ফেললে মিলে যায়। আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই ছাড়িয়ে দিয়েছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বেরিয়ে খুলনা চলে এসছে। তো জেলখানা গার্ড দিয়ে আইছে, জেলখানা গার্ড পার হয়ে এইবার আইসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চোরা একজন, লবণ চোরা একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কি যে আমি একজন লবণ চোরা। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চোরা পর্যন্ত একজন পাইলে দুইজন হলে নিয়ে যাবে। সে ডাকে লবণ চোরা একজন, আর বলছে যে আমি লবণ চোরা, তাই কয়। বলতেছে ঠুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কতক্ষণ ঠিক ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে কি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মুমিন হয় সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রীর বিয়ে থাকে না, মুশরিক আর মুমিনের মধ্যে বিয়ে থাকে না, মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা। আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জিনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয়, আর জিনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন
বয়ান করতে হবে, দেনমোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন, নেতাদের পিছনে স্লোগান দিয়ে অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। কথা কন? যেই সকল ভাইদের পিছনে স্লোগান দিয়েছি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই সব ভাইরা এখন জেলখানায় বসে বসে ইতিকাফ করতেছে রমজান আসার আগেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই বড় মহা শান্তির মধ্যে আছে। এই সমস্ত নেতাদের মধ্যে থেকে এক নেতার মুখের বক্তব্য আমি নিজেই শুনেছি। পুলিশে যখন অ্যারেস্ট করছে, পুলিশে কয় বাইরে তোরা আমারে ছেড়ে দে, আর সবাইরে ধরে রাখিস রাখ। আমার 80,000 কর্মচারী কাজ করতেছে, তাদের মাসে মাসে আমার বেতন দেওয়া লাগে। কোন কর্মচারীর বেতন 10 লাখ টাকাও আছে। আমার এই কর্মচারীদের বেতন দিতে হবে, তোরা আমারে ছাইড়া দে। 80,000 মানুষের বেতন দেব, তাদের পরিবারের সদস্যরা কষ্ট পাবে। তবুও পুলিশই তারে ছাড়ে নাই। যেই লোকটার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 80,000 কর্মচারীতে নিচ্ছে, ওই লোকটা জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাইতেছে না। তারে স্লোগান দিয়ে, তার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন আছে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাইয়ে লাভ নাই, কোনো রাজা বাদশার কিছু দেওয়ার ক্ষমতা নাই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, তৎকালীন খলিফা। উনি ফজরের নামাজ পড়িয়া জামাতে নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না। ইশরাকের নামাজ পর্যন্ত বৈশা তাসবিহ তাহলিল তিলাওয়াত করতেন মসজিদে বৈশা। একদিন উনি এমন করে তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, ইবাদত করতেছেন, নফল ইবাদতের মধ্যে জিকির ফিকিরে মশগুল আছেন। ওনার একজন বডিগার্ড দারোয়ান মসজিদের গেটে দাঁড়াইয়া তার দায়িত্ব পালন করতেছে। বাদশার দারোয়ান, বাদশার গার্ড রাজকীয় পোশাক পরা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ফকির একজন বাদশার বাড়ি যে হাঁক মারছে, বাদশা নামদার বাড়ি আছেন, আমি আপনার দেশের একজন ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। বাড়ি থেকে বলছে আমরা দিলে সামান্য দেব, বাদশা দিলে বেশি দেবে। বাদশা এখানে নাই, বাদশা মসজিদে আছে, তুমি মসজিদে যে চাও। ফকির বাদ মসজিদে আসছে, আইসে দেখি মসজিদের দরজায় খুব রাজকীয় পোশাক পরা একটা লোক, অথচ লোকটা বাদশার দারোয়ান। ফকির মনে করছে এইটাই হবে বাদশা, তার কাছে হাত পাচ্ছে, বাদশা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। দারোয়ান কয় তুই আমার চাকরি নষ্ট করতে আসছিস শয়তান। বাদশার সামনে যদি আমারে বাদশা বলিস তাহলে বাদশার ইজ্জত থাকে, বাদশা শুনলে আমার চাকরি নট করে দেবে। আমি বাদশা না, তুই কি জীবনে বাদশারে দেখছিস? কয় না দেখি নাই, বলি তো আপনারে বাদশা মনে করে ভিক্ষা চাই। কয় বাদশা মসজিদের মধ্যে বসা, যা বাদশার কাছে যা, আমার কাছে চাইস না। ফকির মসজিদের মধ্যে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাদশা পায় নাই, কোন জায়গা বাচ্চা পাই নাই। তাকে এক দরবেশ জুব্বা পরা, স্বাভাবিক নরমাল পোশাকে, মাথায় পাগড়ি পরিয়া আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ফকির মসজিদের মধ্যে তার আন্দাজে বাচ্চা খুঁজছে। বাচ্চা হতে মুকুট লাগবে, বাচ্চা হলে রাজকীয় পোশাক লাগবে। কথা বলেন? বাচ্চা হইলে 4-5 দিয়ে 10-20 জন পাহারায় থাকবে, এমন কেউ নাই। এক বুড়ো মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করে, রাজকীয় কোনো পোশাক নাই। ও বাচ্চা না পাইয়া বেরোয় চলে আসছে। এবার দারোয়ান কয়, হ্যাঁ ফকির, বাচ্চার কাছে চাইলি তোরে কি দেশে, তা তো আমার একটু দেখাই গেলি না। আমি তো বাচ্চার দিকে তোরে ইনফরমেশন করলাম, কি দেশে দেখালি না। ফকিরই ধমক দিয়ে কয়, দারোয়ান রে তুই মোটে কথাই কবি না, মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা বাবায় বেড়াচ্ছে, কোন জায়গা বাচ্চা? তুই মিথ্যে কথা কইছিস। মসজিদের মধ্যে যে দেখি এক দরবেশ বসা। দারোয়ান কয়, তুই কি জীবনে বাদশা শাহজাহানকে দেখেছিস? কয় না দেখি নাই। আরে পাগল, তুই চিনিস না ওই দরবেশি বাদশা? তুই তো চাইয়ে দেখলি না, চাইলে দেখতি কি পরিমাণ দেয়। এবার আবার ফকিরে পাঠাইছে, ভিতরে যায় দেখে বাদশা এবার মোনাজাত করতেছে, হাত পেতে পেতে কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে দোয়া করতেছে, মুনাজাত করতেছে, ওজরে কাঁদতেছে, আল্লাহর কাছে চাইতেছে। ফকির এক হাত পাইতেছে, কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যে যখন দেখে 2 হাত পেতে মুনাজাত করতেছে, হাতটারে গোটাই নিয়ে মসজিদ থেকে বের হয়ে ধমাধম করে বের হয়ে চলে যাচ্ছে।
এবার দারোয়ান কয় ও ফকির কি দিলে একটু দেখাই যা। ফকির আবার ধমক দিয়ে কয় তুই মোটে কথাই কবি না, সিটার বাটপার মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গা থেকে, ওর মধ্যে দিয়ে আমার চাইতে এক গরিব লোক বসে বসে কান্নাকাটি করতেছে, কার কাছে যেন কি চাইতেছে। বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বেরোয় আসছে। বেরোয় এসে ফকিররে ডাক দিয়েছে, ফকির আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাস কেন? কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দিবি, অভিযোগ করবি। আল্লাহ তোমার বাচ্চা শাহজাহানকে তুমি দুনিয়ার রাজা বানাইছিলে, আমি তার দেশে প্রজা, তার কাছে যে চাইলাম আমারে না দিয়ে সেইভাবে ইবাদতে রত ছিল। তুই অভিযোগ করবি আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, আয় বাবা কিছু নিয়ে যা, তোর কারণে মুনাজাত সংক্ষেপ করেছি। ফকির কাছে এসে কয়, কাছে আসছে, এবার কয় তুই আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাইতেছিস কেন? বাচ্চা শাহজাহান জিজ্ঞাসা করলে ফকির বলে, বাচ্চা আপনি কি বাচ্চা এটা তোমার জানা নাই? আমি তো মনে করছি আপনি আমার চাইতে গরিব, আমার চাইতে গরিব মানুষ আমারে কি দেবে? কিভাবে বুঝলি আমি তোর চেয়ে গরিব? আমি সাধারণ ফকির, এক হাত পাইতে চাইছি, এর মধ্যে এক মুঠ দিলে খুশি হয়ে যাইতাম। আপনি দিয়ে আমার চাইতে বড় গরিব, কার কাছে যেন আবার দুই হাত পাইতে বসে রয়েছে। আপনি আমার সে গরিব, কার কাছে দু হাত পেতে বসে আছেন? দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিররা কি দেবে? বাচ্চা শাহজাহান বললেন, বাবা ফকির তুই সত্য কথা বলেছিস, শাহান জাহান সব है तेरे दर के सुवाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली। দুনিয়ায় এমন কোন রাজা বাচ্চা নাই যেই রাজা বাচ্চা ওই রাজার কাছে ঠিকানা, কোন রাজার কাছে কিছু নাই। এ ফকির সত্যি আমার কোন নিজস্ব ধন সম্পদ নাই, আমি ফজরের নামাজ পড়িরা ইশরাক পড়িয়া মালিকের কাছে হাত পাতি, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি, আমার দুইটা হাত আমার আল্লাহ ভরপুর করে দেয়, এরপরে ময়দানে নেমে তোদের হাতে হাতে বন্টন করে দেই, আমার নিজস্ব কিছুই নাই, ওখান থেকে যা আসে তাই তোদের মধ্যে বন্টন করি। তা আমি দাঁড়ায় থাকলে কি করবো? বসার দরকার হলে ডুয়ে বসুক না, যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারো তো তেলাতে যাবো কেন? তাও কয় ঠিক আছে। আপনারা যদি একটু আগায় বসেন, কথার লাইন কেটে গেলে আর কথা তাল থাকে না। একটু আগায় বসলে আর একজন বসবে, 10 বছর এতে কাবে সব পাবেন। এত সহজ এতে কাবেন নাকি আর কোনো জায়গা নাই। এর নাম হলো ইকরামুল মুসলিমিন। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জান্নাতি, তাদের সাথে জান্নাতি হতে হলে একটু আগায় এসে ভিতরে বসতে হবে। এই পাশে অনেক জায়গা, আল্লাহ এই পাশে 2 কাঠা জায়গা রয়েছে ফাঁকা, স্টেজটা করা দরকার ছিল ওই পাশে, লোক এই দিক দিয়ে এসে বসতো। এই জায়গা ফাঁকা থেকে যাবে, এই জায়গা কেউ বসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি বলতে চাইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু নাই। বাদশা শাহজাহান বলতেছেন আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি ওখান থেকে চাই এনে তোমাদের মধ্যে বন্টন করি। একটু বলেন না সুবহানাল্লাহ।